সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী হরিরামপুর থানার সম্মানিত আমির হাফিজ মাওলানা লোকমান হোসেন, উপস্থিত বাংলাদেশ ইসলাম জামাত ইসলামের মানিকগঞ্জ জেলা শাখার সম্মানিত আমির হাফিজ মাওলানা কামরুল ইসলাম, সম্মানিত জেলা সেক্রেটারি, আমাদের এই অঞ্চলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সম্মানিত সুধী মন্ডলী, সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যে জায়গাটিতে দাঁড়িয়েছি এই জায়গাটি হচ্ছে শহীদ মীর কাসেম আলীর স্মৃতি বিজড়িত জায়গা। শহীদ মীর কাসেম আলী শুধুমাত্র বাংলাদেশের সম্পদ ছিলেন না, শহীদ মীর কাসেম আলী ছিলেন একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব এবং গ্লোবাল অ্যাসেট, গ্লোবাল প্রপার্টি। তিনি ছিলেন সারা পৃথিবীর মানুষের জন্য একজন দক্ষ অর্থনীতিবিদ, একজন দক্ষ শিল্প উদ্যোক্তা এবং দক্ষ স্বাস্থ্য সেবা প্রদানকারী একজন মানুষ। সমাজের সুধী মণ্ডলী, শহীদ মীর কাসেম আলীর ব্যাপারে আপনারা অনেকেই জানেন। আমি শহীদ মীর কাসেম আলীর ব্যাপারে দুই চারটা কথা বলতে চাই। শহীদ মীর কাসেম আলী তিনি আমেরিকায় গিয়েছিলেন বিজনেস কাজে। তখন বাংলাদেশের ফ্যাসিবাদী সরকার তৎকালীন সময়ে তাদের বিরুদ্ধে একটা ক্যাঙ্গারু কোর্টে বিভিন্ন অভিযোগ এনে তাদের মিথ্যা মামলা তাদেরকে আসামি করছিল। তখন অনেকেই বলেছে, মীর কাসেম সাহেব আপনি আমেরিকা থেকে দেশে ফিরে এসেন না, আপনি যদি দেশে ফিরে আসেন আপনাকে ওরা হত্যা করবে, আপনাকে ওরা ফাঁসি দিবে। তবে মীর কাসেম ভাই বলেছেন, আমি যদি বিদেশে থেকে যাই হয়তো বেঁচে যাব, কিন্তু সারা জীবন আমাকে বলা হবে দেশ থেকে পালিয়েছে। আমি এই ব্লেম নিয়ে মৃত্যুবরণ করতে পারি না, আমি এই ব্লেম নিয়ে মৃত্যুবরণ করতে চাই না, আমি এই ব্লেম নিয়ে বেঁচেও থাকতে চাই না। বরং আমার তো সাহস আছে, আমার নৈতিক বল আছে। ওরা যে সকল অভিযোগ প্রদান করে এই অভিযোগের কোন একটার সাথে আমার দূরতম সম্পর্ক নাই। সুতরাং আমি দেশে ফেরত যাব, আইনের শাসন যদি প্রতিষ্ঠিত হয়, ন্যায্য বিচার যদি হয়, আমাদেরকে কেউ কখনো কোনো শাস্তি দিতে পারবে না। এবং সেই কনফিডেন্সে দেশ প্রেমকে সবার উপরে রেখে মৃত্যু নিশ্চিত জেনেও শহীদ মীর কাসেম আলী বিদেশ থেকে দেশে চলে এসেছে। আর আমাদের দেশের একজনকে আমরা চিনি, যিনি সব সময় কথায় কথায় বলতে তিনি পালান না, কিন্তু তিনি দেশ থেকে পালিয়ে গিয়েছেন সহ। জামাত ইসলামী একটি দেশপ্রেমিক রাজনৈতিক সংগঠনের নাম। মীর কাসেম আলী তিনি জেলখানার ভেতরে তাকে একজন ব্যক্তি জিজ্ঞেস করেছে যে আপনার আজকে মন খারাপ কেন? তখন তিনি ফাঁসির ছেলে। তখন মীর কাসেম আলীকে বলা হয়েছে, বলেছে আপনার মন খারাপ কেন? মীর কাসেম ভাই বলেছেন আমার মন খারাপ এই জন্য, আমি আজকে একটা আর্টিকেলে পড়লাম বাংলাদেশের জলবায়ুর অবস্থা, বিশ্ব জলবায়ুর অবস্থা খুবই খারাপ এবং বাংলাদেশ আগামী 30-40 বছরের ভিতরে পানির ভিতরে চলে যাবে, এই জন্য আমার মনটা খুব খারাপ। তখন একজন বলতেছেন যে যিনি তাকে জিজ্ঞেস করেছেন তিনি বলেছেন যে আপনার এখন ফাঁসির রশি আপনার গলায় ঝুলতেছে, নিজের জীবন নিয়ে কোনো চিন্তা নাই, আপনি দেশ নিয়ে চিন্তা করছেন। তখন তিনি বলেছেন যে আমি আমার ব্যক্তিকে নিয়ে চিন্তা করি না, আমি আমার নিজেকে নিয়ে চিন্তা করি না। আমি যদি বেঁচে থাকি দেশের জন্য বেঁচে থাকবো, আমি যদি মৃত্যুবরণ করি দেশের জন্য আমি মৃত্যুবরণ করবো। দেশটা আমার কাছে গুরুত্বপূর্ণ। আপনার ডাক্তার শফিকুর রহমানের কথা জানেন। ডাক্তার শফিকুর রহমান তিনি বক্তব্য দিতে গিয়ে পড়ে গিয়েছেন, তিনি 2 বার পড়ে গিয়েছেন, 3য়-বারে বসে বসে তিনি বক্তব্য দিয়েছেন। আপনারা সেই সমাবেশের কথা জানেন। এই সমাবেশে যখন ডাক্তার শফিকুর রহমান পড়ে গিয়েছেন এবং ওই সমাবেশে আপনারা হয়তো অনেকেই জানেন না, ওই সমাবেশে হিট স্ট্রোকের জন্য আমাদের ডাক্তার টিম বলেছে 1 শতাধিক মানুষকে হাসপাতালে পাঠাতে হয়েছে, কিন্তু কোনো বিশৃঙ্খলা দেখেছেন? ওই সমাবেশে যখন জামাতের আমির পড়ে গেলেন তখন শুধু স্টেজের কিছু লোকজন ছাড়া আর বাকি স্টেজের বাকি লক্ষ লক্ষ মানুষ যারা ছিল তাদের মধ্যে কোনো বিশৃঙ্খলা দেখেছেন? সুতরাং শুধুমাত্র দেশের সবগুলো মানুষ, ওইখানে অবস্থিত সমস্ত মানুষ, তারা শুধু আল্লাহর কাছে চিৎকার দিয়ে বলে ইয়া আল্লাহ
তুমি আমাদের আমির জামাতকে সুস্থ করে দাও। আজকে যে ডাক্তার ডাক্তার শফিকুর রহমান সাহেবের চিকিৎসা করেছেন, সেই চিকিৎসার ব্যাপারে চিকিৎসক বলেছেন যে আমি যখন তাকে দেখেছি যে তিনি বক্তব্য দিতে গিয়ে পড়ে গেলেন, তিনি তখন তার হাসপাতালে লাইভ দেখছিলেন। তিনি তখন বলেছেন একটা ইসিজি যদি করা যেত, একটা ইসিজি করা দরকার তার, এখন কেউ যদি আমার কাছে নিয়ে আসতো আমি তাকে দেখে দিতাম। আমাদের সুধী মন্ডলী, ডাক্তার শফিকুর রহমান বক্তব্য দিদিকে 2 বার করে যাওয়ার পরেও তার কর্মী বাহিনী যেখানে কোন রকম বিশৃঙ্খলা তৈরি করে নাই, এই রকম একটা সুশৃঙ্খল জনগোষ্ঠীর কাছেই বাংলাদেশ নিরাপদ। এই ধরনের একটা সুশৃঙ্খল জনগোষ্ঠী, এই ধরনের একটা সুশৃঙ্খল দলই বাংলাদেশকে একটা প্রসপারাস কান্ট্রিতে পরিণত করছে। আমাদের সুধী মন্ডলী, ডাক্তার শফিকুর রহমান অসুস্থতার পর তাকে বলা হয়েছে যে আপনার এই চিকিৎসার জন্য আপনি সিঙ্গাপুর চলে যান, বিদেশে আপনার ভালো চিকিৎসা হবে। ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য শুনে আপনারা বিস্মিত হয়েছেন হয়তো বা কেউ, কিন্তু এটাই ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন আমি আমার দেশের ডাক্তারদের উপর যদি কোন রকম আস্থা না রাখতে পারি, দেশের জনগণ কোথায় যাবে? সুতরাং আমি বাঁচলেও বাংলাদেশ, মরলেও বাংলাদেশ। সুতরাং আমার চিকিৎসা দেশের মাটিতেই হবে। আমার দেশের অত্যন্ত দক্ষ, যোগ্য, ব্রিলিয়ান্ট সমস্ত ডক্টর ফিজিশিয়ান আছেন, তারাই আমার চিকিৎসা করবে। সমাবেশ সুধী মন্ডলী, ডাক্তার শফিকুর রহমানের সার্জারি আজকে হয়েছে সকালবেলা। সার্জনরা বলেছেন আল্লাহর মেহেরবানিতে অত্যন্ত ভালো সার্জারি হয়েছে। তিনি হাসপাতালে আছেন এবং ডাক্তার আশাবাদ ব্যক্ত করেছেন ইনশাআল্লাহ 7 দিনের মাথায় তিনি বাড়ি যেতে পারবেন। ইনশাআল্লাহ 3 সপ্তাহের ভিতরে আবার তিনি জনগণের সামনে বক্তব্য দিতে পারবেন। ইনশাআল্লাহ আমরা সবাই দোয়া করি, ইয়া আল্লাহ তুমি আমাদের রাহবারকে সুস্থ করে দাও। ইয়া আল্লাহ তুমি ডাক্তার শফিকুর রহমানকে সুস্থ করে দাও। ইয়া আল্লাহ তুমি ডাক্তার শফিকুর রহমানকে হায়াতে তাইয়্যিবা দান করো।